মানুষের কি করে? মানুষের রাইন্দা খায়। রাইন্দা খায়। আমি কি করুম জানন? কি বাবা? এ মুরগি আনছি। হ্যাঁ। মুরগি ডিম দিব। হয়। ডিম দেওয়ার পর হ্যাঁ। বাচ্চা দিব। আচ্ছা। ওই বাচ্চা বেচা হ্যাঁ। আমি বিয়া করু। তুমি আঙ্গ বাড়িওয়ালারে এনে আরো 25 তলা উঠাই দাও, এত টাকা পয়সা দাও, ধন সম্পদ দাও। বুঝলে তোমাকে খাওয়াবে এটা, আর তোমার বাড়িওয়ালা ও ওটা 60টার আগে যদি পটল তোলে তখন কোনো ব্যাপারই না। পরে পুরো বাড়ি খালি করে দিব, আমি হয়ে যাবো রাজা, তোমার বাড়িওয়ালা হয়ে যাবো ফকির। বড় বড় ডিম দিবি, নালে কিন্তু জেনটা পাঠাই দিব। আর বড় বড় অনেক বড় ডিম দিবি। ভাই আচ্ছা আচ্ছা, কি কি আছে? এটা কি কিনছেন? দেখো না কি কিনছি। না আমরা সাইজ কা, আমরা তো বড়টা কিনছেন না। আর বড় পাই না, যেটা পাইছি এইটাই কিনছি। এটা কি করবে? মানুষের কি করে? মানুষের রাইন্দা খায়। রাইন্দা খায়। আমি কি করুম জানন? কি বাবা? এ মুরগি আনছি। হ্যাঁ। মুরগি ডিম দিব। হয়। ডিম দেওয়ার পর হ্যাঁ। বাচ্চা দিব। আচ্ছা। ওই বাচ্চা বেচা হ্যাঁ। আমি বিয়া করু। আর অল্প বিয়ে করবো এটা দিয়ে। আচ্ছা, আমি এই যে ডিম পারবে, ডিমের থেকে বাচ্চা দেবে, বাচ্চা বড় করলে আমি বেচবেন, তারপরে আমি বিয়ে করবেন। হ্যাঁ। আচ্ছা আচ্ছা, ওজন আছে নাকি? ওজন আছে? আরে না সারেন। আচ্ছা, আমি এখন কি বাড়ি যান? হ্যাঁ বাড়ি যাই। মুরগি ওজন আছে, আমি আপনাকে দিই। আমি না আমার আগ্রহ লাগবে না, এত দূর যখন আনতে পারছি এই বাড়িতে আমাকে নিতে পারো। আচ্ছা যান যান, ভালো থাকি। আমার কেনছে আমি কিনা আমার লাগে কি খাও একদিন পাবি বড় বড়। আর বই থাকতে আর ভাল লাগে না, মান্দাটা বেহাই গেলি বইতে বইতে। একটু আড়ি না হাঁটলে তো আমার শরীর চলবে না। কারণ আজ 24 বছর ধরে বাড়িওয়ালা চাকরি করতে আছে। কত মহান বাড়িওয়ালা। আল্লাহ, ও আল্লাহ, তুমি আঙ্গ বাড়িওয়ালারে এনে আরো 25 তলা উঠাই দাও, এত টাকা পয়সা দাও, ধন সম্পদ দাও। কারণ ঈদের আগে যে বাড়িওয়ালা মনে করতে মনে করে বাজারের টেহা দেয়, এই মার্কেটের টেহা দেয়, বলে উনি না কত মহান, আমি না কত মহান, ওনারে এত ধন সম্পদ দিয়েছেন। এ খাইয়া জীবনে ফুরাইতে পারবে না। আর আমি মোর জীবন তো 24 বছর ধরে আমি শেষ হলে বাসাইব বাসাইবে। বুঝলে তোমাকে খাওয়াবে এটা, আর তোমার বাড়িওয়ালা ও ওটা 60টার আগে যদি পটল তোলে তখন কোনো ব্যাপারই না। পরে পুরো বাড়ি খালি করে দিব, আমি হয়ে যাবো রাজা, তোমার বাড়িওয়ালা হয়ে যাবো ফকির। সেই ব্যবস্থাই করবো। ওই শাইমা সোরার কাছ থেকে আজ পর্যন্ত কেউ বাঁচতে পারে নাই, এখনো বাঁচবে না। কে কোন হলবেলা গেছিল যে এটা নাকের বাড়িতে অল্প শুতে গেছে। মরার আগে জীবনটা এনে শেষ হয়ে যাবে। আমি দোয়া করি, আল্লাহ রহম করো মালিক। আসসালামু আলাইকুম কাকু। ওয়ালাইকুম সালাম বাবাজি। তুমি কেডা? তোমার তো চিনলাম না। আপনি আমাকে চেনবেন না। স্যার বলতে পারেন যে এই এলাকায় দীর্ঘদিন ধরে বড় হয়েছি। আমার আব্বা 1982 সালে মারা গেছে, আমার আম্মা 94 সালে মারা গেছে, আমার দুই কোল কেউ নাই। আমার আম্মা আমাকে দীর্ঘদিন ধরে চেনে, কিন্তু আপনার সাথে কথা বলে না, লজ্জায়। কারণ যে পরপুরুষের মুখ দেখে না আমার আম্মায়। আমার আম্মা খালি বলতে যে তোর আব্বু ছিল এই যে উনার মতো, মানে আম্মের মতো। আমার যতদিন দেখছি কোনোদিন সাহস করে এই বাড়িতে আসতে পারি নাই। এই বাড়ির মালিক কি থাকে? হয়, মালিক খুব মহান, মহান, অনেক বড় মন, উদাস মন। আমার ওই বাড়ির মালিককে দেখে না, দরকার আমারে হয়। তোমারও আমার পোলার মতো লাগে জানো। কতদিন ধরে আল্লাহর কাছে কই যে আল্লাহ মোরে একখান পোলা দেব, তাই না? আল্লাহ মোরে পোলা দিল না, কোনো কিছুই দিল না। এই যে আমি আপনার সওয়াল, তোমার দেখে তো আমার ভিতর থেকে খালি। আপনি বৈশাখ কথা বলেন, আবার কান্দা চলে আসতেছে, আমি সেন্সলেস পেয়ে যেতে পারি না, বইতাম না। তুমি আমার ছেলের মতো পোলার কথা কইয়া আমার ভিতরের পানি বাই করে দিলা। ওনারা কোন টাইমে ঘুমায়?
উনি 7টার সময় ঘুমাই যায়। ওকে বয়স্ক লোক না হ্যাঁ বয়স্ক লোক কিন্তু মহান, অনেক বড় মন। ওনার এক্সের যদি একটু দেখতে পারতাম। ও দেখবা, হাই দেখে কিন্তু আবার আইয়া পড়বা। না থাক আইতো না, মানে উনি দরজা খুলে ঘুমায় না এমনি দরজা লাগাই ঘুমায়? না কারণ আমি তো সিকিউরিটি গার্ড আছি, বোঝো নাই, দরজা খুললেই ঘুমায়, কারণ আমার উপরে সবকিছু দায়িত্ব দিয়ে রাখছে। হাই আপনি কত বছর জানি এই জায়গায়? আমি 22 বছর ধরে। 22 বছর, তাহলে তো দরজা খুললেই ঘুমায়। 22টা বছর দরজাটা আমি পাহারা দিই। এই যে এইটাও ওইটাও সব। এই যে এত দামি জিনিসপত্র রেখেছে কে ঘুমায়, এটা এত চোরটা হয় তা হয় না? কেন চোর ডাকাইতে হবে? মুই আছি না, হাই হাই মুই এই লাড়ি দিয়ে বাইরে আর কপালে চারি ফাড়াইলাম। বাতিজা হাই আব্বা কাকু, তোমার আব্বাটা কি আছে পাইছে? না ওই যে 82 সালে মারা গেছে। এবার থেকে তুমি আমার বাবা কয়ে ডাইকো, সমস্যা নাই। এই যে হঠাৎ করে আপনার আব্বা ডাকে ফেলছি। আমিও তোমার পোলার মতো জানি। আচ্ছা উনি কি ঘুমিয়ে পড়ছে আজগো? হয় বাড়িওয়ালাতে যে 1 ঘন্টা হয়েছে ঘুমাইছে। আচ্ছা তাই কাকু আমি, তুমি আর ইমোশনের কথা আমারে কইও না বাজার। আব্বা আপনি রে আমার দেখো মনে হচ্ছে আমার আব্বা, আমি আব্বা আমার একটু ধরে যাচ্ছি ধরতে পারো মানে? আমার একটু ভয় আব্বা। না আজকে আমি পোলার লাগে বাবু। আব্বা ও বাবা বাবা এই যে কইছি না আমার বয়স হয়েছে, আমার বয়স হয়েছে, যেখানে সেখানে বুঝছেন না আপনি। আহা আহা এই ব্যথা আজকে দিচ্ছি। 24টা বছর এই বইয়ে বইয়ে কাটাইতে আছি। হাই বুঝছি আব্বা। আজ পর্যন্ত কোনো পোলায় কোনো লোকে আমার আব্বাটা হয় নাই। ডাকবে কেমন বেলা আব্বা, আব্বা আপনি বিড়ি খান? বিড়ি খাইতাম কিন্তু খাই, কিন্তু তুমি তো তোমার তো পোলা বানাইছি, কেমনে খাই? আব্বা ফোনের কাছে বিড়ি চাই খাইবেন, টাকা খরচা করবেন কা, এত কষ্টের টাকা রেখে দিবেন, মরার আগে যেন আমার কাপড়ের কাপড়টা আমার টাকা কামে কাপড়টাই দেখে। ঠিক কইছ, আপনি নেন কেমনে খাই পোলা আব্বা, বানাই? ছেলে হিসাবে দিলাম আপনাকে। আল্লাহ আল্লাহ এরকম ঘরে ঘরে তুমি এরকম পোলা দিয়া দিও। আব্বারে আব্বা 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 খান কিছু না, খান খান আব্বা। আল্লাহ মনে হয় তোমার মায়ের নাম লইছে। হাই 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 আব্বা, আম্মা পাইছি, আব্বা পাইছি, আম্মা আব্বা পাইছি, আব্বা আমার পাইছি। আব্বা আল্লাহ খায় না কাটা ঠিক। বউ তোমার পোলা একজন ফিরাইছে, তুমি কষ্ট দিও না, কষ্ট দিও না। আব্বা আমার মন অনেক খুশি। আব্বা আমি খান, আমি যাই আব্বা আসবেন আব্বা খান একটু মইটা যা হলো মনে কি শান্তি। আহা এই বিড়িটার ভিতরে কত মজা, পোলাই বিড়ি দিছি। ঘুমাইকা সব ঠিক আছে। আল্লাহ বিড়িটা জানি কিরকম সেন্ট বাড়া, খাই নাই কোনো সময়। আমি আমি তো আসবে খবর তো সেদিন লেগে যেভাবে দিকে চাইবে আমাকে এদিকে, আমার বাড়ির দিকে, তোমার বাড়ির দিকে। খবর দিছে এই কারণে তুমি কি চুরি চাচরাম বাদ দিবে না? এই যে একটা জিনিস এমন ভাবে কইতাছো যে এইটা মানে আমি দোষী আজকে কালকে চাই দেবো। আমার এসব ভালো লাগে না তো। তোমার সাথে আমি সম্পর্ক করি, তোমাকে নিয়ে কত স্বপ্ন দেখে আমি বিয়ে করবো, হ্যাঁ হ্যাঁ তোমার কিন্তু সব তুমি এই চুরি চাচরামটাই বাদ দিতে পারো না। আমি কি চোরের বউ হয়ে কি মানুষের সামনে মানে মানুষের মুখ কালাকালি করবে, এটা ভালো লাগবে? যদি মাইকটাকে কথা বলো না তাহলে মানুষ জানবে যে আমি একটু শোনো চুরি ছাড়তে পারতাম। যদি তোমার বাপে আমার লাখ লাখ টাকা দেয় তাহলে আমি এটি ছেড়ে দিয়ে ব্যবসা করতাম। যে তোমার বাপের যে পরিস্থিতি উল্টা আমারই তারা চলাইছে, বলো না
এখন এত কথা কই লাভ নাই, যেটা হইলে গিয়া যে জীবনে শেষ একটা কাজ করবো, তারপর তোমাকে বিয়ে করবো। এমনভাবে কাজটা করবো, করার পর ওইখান থেকে একদম ওই মাল সামনে বেচিয়া একটা হেলিকপ্টার ভাড়া দেবো। কি করবে সেটা শুনে? হেলিকপ্টার ভাড়া নিয়ে কটকট কটকট করে তোমার বাড়ির সামনে নামবে, সবাই দেখবে সবারই বিয়ে হইলে। একটা কাজ করিয়া যা টাকা পাবো বুঝলো, ধরো যে বিয়ে করবো একদম জাক জমক কুইয়া, টাকা কোনো হেলিকপ্টার আনবো, ধরো যে হেলিকপ্টারটা কটকট 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 করে নামবে, তোমার বাড়ি উঠে নেই। আসবার গ্রামের মানুষ চাই দেখবে এই সকালে বিয়ে হইতেছে, আর এই ছেলে কি জানি করে, কপাল ভালো। কিন্তু সেটার জন্য একটু সবর করতে হবে, সবুরে নেওয়া পালে কথাই আছে না। এখন তোমার আব্বা আর যা সম্পত্তি আছে এই বেচলেও তোমার শখ মিটবে না, বুঝো না? এই শোনো, চোরের 10 দিন গৃহস্থের 1 দিন, যেদিন ধরা পড়বে সেদিন তুমি বুঝতে পারবে যে কি হয়। শোনো, এখন বলতে যে কোন কাজ করছি কেউ বলতেই পারবে না, কেউ জানি না, সিলছাপার রাখাও আসে না যে আমাকে ধরবে। আর এই কাজটা করবো শেষ কাজ, ওইটা সদাই নালে বিদায়, বুঝছো? তোমার যাহা মন চায় তুমি তাহা করো, হ্যাঁ। তুমি আমার কথা শুনবা না, তোমার মতো তুমি থাকো, আমি চলে গেলাম। যাহা মন চায় আমি তাই করবো। আমার যা মন চাই আমি তাই করবো। তুমি মনে করো না তো তোমার আশায় বেঁচে থাকবো, তোমার মতন নয় যাবে সেখানে যে আবার আছে। হ্যাঁ, এমন পাতলে কি কথা যে মানে আমি আশার আশা বুঝিয়ে দিচ্ছি। আমার মানে চা থাকলে ওদের কথা আছে না, যদি বাঁচছি রে কাউয়ের অভাবে যে নেতা সাহার নাম আছে পিয়েরা বান্ধব পার আবার পাস নেবে ভালোবাসে বেরিয়েছে সাদা না কথার কথা বলছি, একটু পাস লইলাম আর কি, একটু পাস লই কথা বলে একজনে কি করবো। সুন্দর একটা মুরগির জানতে আছে পাইছি, এই জায়গাটির বাসায় যাওয়া লাগবে, অন্যের বাসায় যাওয়া লাগবে, অন্যের বাসায় যাইয়া তারপর আরে জানটা যদি একটু বলতে আই লাভ ইউ জান, বেরি মিস্টেক করে ফেলেছি, তোমার জন্য বলেছিলাম না, এই শব্দ স্বপ্নই থাকবে, বাস্তব আর হবে না। এই জীবন কেন এত রং বদলা, কখন তুমি ভাবছি লাভ ইউ পত্রিকা দিয়ে আসতে হবে আমি তুমি না তা আমি দিলাম না কে দিল? আল্লাহ তোমার কাছে হাজার কোটি শুকরিয়া। কথা আছে না গোবর গোলাপ ফুল ফুটে, না না গোবর তো গোলাপ পদ্ম ফুল ফুটে, তুমি আমার পদ্ম ফুল, তুমি আমার গোলাপ, তুমি আমার জান। এই যে শেষ কাজটাই আমি জানি সব কিছু সাকসেস করি, তারপর তোমাদেরকে ব্যাখ্যা করবো, তোমার আব্বাকে পালন করবো, মানে তোমার আব্বাকে পালবো, তোমার আব্বাকে বিয়ে দেবো। আমার আব্বাকে বিয়ে দিবে মানে? বিয়ে দেওয়ার পর তো আমি বিয়ে দেবো হয়ে যাবে না, আমার ঘর খালি হয়ে যাবে না। এখন একটা আম্মা আসলে শ্বশুর আব্বা আরাম থাকবে, আমার কথাবার্তা একটু হুশ করে বলি। তুমি তো জানো, এখন জানো আমার ভালোবাসা তোমাকে আবারই পাই বললাম, আমার ভালোবাসা তোমার কাছে আছে, তোমার ভালোবাসা আমার কাছে আছে, এখন এটা নিয়ে যাও, কারণ আমি যেখানে যাবো এখন এটা যদি রেখে যাই ও জায়গায় দয়া কি যেতে পারি। ওকে ঠিক আছে, মনে রাখো। খাই বলতে ফিরিয়েছে আল্লাহ যে সাপোর্ট মেয়েটা আছে এটা হচ্ছে ভালোবাসাটা, আমরা বোঝেন আল্লাহ যত যাই কিছু কই মেয়েটা একটু খাওয়া দাওয়া করে একটু মোটাই করতে হইবে, ভাই যাওয়া লাগবে, খাওয়া লাগবে না, খাবো কি এই যে আমার শ্বশুর বাড়িতে যাবো। মরার আগে তুই বিড়িটা টাইম না কলজাটা ছিদ্র করে দা, কবরের ভিতরে গেলে কলজার ভিতরে খালি সুই ঢুকাইবি। হ্যাঁ চেয়ারম্যান সাহেব, আমার এত আদরের একটা মুরগি ওই চুরি করে খেয়া লাইছে, আরেকটা ওই পাড়া গ্রামে ওর লেগে একটা বদনাম মতো থাকে না, মনটা সর একটা বাড়ি দিবি।
বললা মরছে নাকি বললা এটা তো মরে গেছে বাচ্চা আছি আই তো বাচ্চা আছি কথা বলতেছি না আমি কি ব্যস্ত না আমি তো বুঝবো না ব্যস্ত আছি মরছে এটা হাসাই মরে আছে গা ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন আল্লাহ এটা থাকুন দেব না হ্যাঁ জায়গা আমি জায়গা আল্লাহ এই কই যাস ওই আমার নিয়ে যা ওরে নিয়ে যা আজকে 24টা বছর এই আওয়াজটা শুনলাম না আজকে আওয়াজ আইতে আছে আমার তো মনে হয় আজকে গাবলা হইব হুশিয়ার সাবধান হুমন্দির ভূতের আইতে আছি
একবারে বাটাম সুইটে গেছে একেবারে গামাইয়া শেষ হয়ে গেলাম আব্বু বিড়ি আছে আমার কাছে আবার ফালা এমন বারে দিমু তো মঞ্জাটা বাই করিলাম চিন্তা করছো তা হইলো মোর বিড়ি খাইবে সরি আব্বু বিড়ি না খাও পাতা পারে ভাই ঠিক আছে তুই এই মার খাওয়ার আগে একটা বিড়ি খা কারণ এই চেয়ারম্যান সাহেব যদি ধরে চেয়ারম্যান সাহেব কি যে বাটামটা দেবে হ্যাঁ ওইটা কোনো কর মতো না হ্যাঁ কারণ এই খাওয়ার আগে মানুষের মরার আগে কিছু একটা চাহিদা থাকে হ্যাঁ হ্যাঁ ওই শেষ চাহিদাটা মনে করতে মিটাই দিলে হ্যাঁ আর সে মরিয়া শান্তি পায় আমাকে কি আসলে মাইরে ফেলবে মারবো না তোমার হাড্ডি কাটে চূড়া চূড়া করবো তারপর হাসপাতালে নিয়ে ভর্তি করবো হাসপাতালে নিয়ে ভর্তি করে তোমাকে চুনা চুনা করবে হ্যাঁ টানা চলো জ্বালাই দি বাহ মন্দির পেটে না টান এটা টান হ্যাঁ টান দেই বাবা আব্বু মরার আগে বিড়িটা খাওয়াই দেন যদি মরে যায় ধরো খাও সোর মন্দির পুত আমার আবা কয় হ্যাঁ এই নে সারে মোর গায়ে বস এই শালা চোর ওর গায়ে সব রং খা খা মরার আগে তুই বিড়িটা টাইম না কলজাটা ছিদ্র করে দা কবরের ভিতরে গেলে কলজার ভিতরে খালি সুর ঢুকাই আব্বা এই কত হাজার পাইবেন না আব্বা গো আব্বা আমি যদি মর যাই আব্বা আম্মে বিধবা হইবেন কইও না সোরের ফুলা গো তোমার মতো ফুলায় আমি জন্ম দিই নাই সোরের গো গো বাবা আব্বা গো আম্মে মারকে না আব্বা বিড়ি চাচাস কইরান না আব্বা গো পেটা টান্দি চোখ টান্ডো আমার আব্বা আব্বা গো ওরে সোরের ফুলা তুই আমার ফুলা না রে আমার ফুলা থাকলে আমার তো বিড়ি চাইলে ওরে গুতা দিতা আব্বা চলে 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 দা খা বিড়ি খা কেমন লাগলো ভালো লাগে না ভালো লাগে নাই কোনটা ও গো চেয়ারম্যান সাহেব কি ঘুমা হে চুরি করবার আইয়া ঘুমা হে হ্যাঁ মারতে মারতে না একবারে ওরান হয়ে গেলাম এই তো ঘুমাইতে আছে হ্যাঁ ওরা এ পিছে দে কি এলো বায়ু দূষণ ব্যাঙ্গে ডাক দিল নাকি বায়ু দূষণ বায়ু দোষ খাও গিয়া চুরি করিয়া আগলতা ব্যাং ছং ওই যে বায়ু দোষ সাথে হইবে আমি একটু ঘুমাই আর না ঘুমাইলে চোর পলাইবে কি সুন্দর সরে ঘুমাই ঘুমাই বিড়ি খায় এরকম আদর্শ সর কোনো জায়গায় যদি থাকে তাহলে মনে করেন দেখে অনেক কি বিচার চাও কি রায় দাও চেয়ারম্যান সাহেব আরে ধুতার মালা দিয়ে সারা এলাকা ঘুরান আমি ঘুরাবেন না জুতার মালা দিয়ে ঘুরাবেন না 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 শুনেন মানে 100 লাখ বাড়ি দেন 100 সব কম দিলে হবে না চেয়ারম্যান সাহেব ওরা 100 জারের বাড়ি দেন চেয়ারম্যান সাহেব মুরগার বাইরে ওর মলা ভাঙে বলায় চেয়ারম্যান সাহেব আরে চুনগালি মাইকা মাথা নাইরা করে দিয়া সারা এলাকা ঘুরাই দিন তাহলে মানুষ বুঝবে না আর মাইরে তো না লাড়ি বে হয়ে গেছে চেয়ারম্যান সাহেব যাবেন এটা চেয়ারম্যান সাহেব আমার একটা নালিশ আছে চেয়ারম্যান সাহেব আমার এত আদরের একটা মুরগি
ওই চুরি করে খেয়াল হয়েছে আরেকটা ওই পাড়া গ্রামে ওর লেগে একটা বদনাম মতো থাকে না মনটা সরে একটা বাড়ি দিবি ওল্লা মরছে নাকি ওল্লা এটা তো মরে গেছে ওল্লা মরছে এবারে তুমি কি করলা এটা মাইরা লইলা ছোটটারে মনে হয় চেয়ারম্যান সাহেব পুলিশ কাছে বলো পুলিশ কেস পয়সা গেলাম নাকি ওই বেটা ওই তুই এটা কি কাম করলি আরে না আমি তো কেউ খেয়ে লাড়ি উঠাইছি এই লাড়ি দিকে মরবে আমি জানি হ্যাঁ বেটা তোর বেটা মুরগি বদনি কেটে চুরি করছে তুই বেটা আমার এই আমি যে ছোট সেই ছোট বদনাম দাস বেটা লাড়ি দেখে ছোট মেডেল কি কর ওই মরছে এটা হাসাই মরে আছে গা ইন্নালি রাজুন আল্লাহ এটা থাকুন দেব না হ্যাঁ দেখে আমি দেখে আল্লাহ এই কই যাস ওই আমার নিয়ে যা ওরে নিয়ে যা আল্লাহ ওই বাবা সুর তুই রাইতে আমার আব্বাটা ছিল আরে আজকে থেকে আমি তোর বাবা তুই বাইসাও দেখছি মসলি মরে গেছে কোন দিকে যাবো গেলে কোন জায়গায় ও মারো নাই বাচ্চা আছি তো বাচ্চা আছি কথা বলতেছি না আমি তো ব্যস্ত না আমি তো বেজো না ব্যস্ত আছি তা ব্যস্ত না আমি দুনিয়াতে গেছি চেয়ার টেবিল যা আছে সবই তো আছে আমি ওহো ভালোলা তুমি বাঁধছিলা না তোমাকে একদিন এমন বাটাম খাবো তুমি তৈরি পাও না বুঝো বান্ধনটা খুলে না ও কি বাঁ এ কি বাঁধলে কখন কি দিয়ে বাঁধলে কারে বাঁধলে কার লোক বাঁধলে তো সবই তো ঠিক আছে তারপর ঘুমাইছে তখন তখন তো বলতে পারতাম এই এত বাঁধ এখন দাঁড়িয়ে আছে ঠিক আমি One, two, three, four, five. Boom! لا إله أنت سبحانك إني كنت من الظالمين لا إله إلا أنت سبحانك إني كنت من الظالمين الله الله السلام عليكم نمبر ديجل مدقي what আমার কাছে নাই অ্যান্ড্রয়েড মোবাইল নিজে চাকরি করে অ্যান্ড্রয়েড মোবাইল টাটা বিরা বড় থাকে আমার বাবা